আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আবারও চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো পালং শাক দিয়ে চিংড়ি মাছের পাকোড়া। এটা খেতে অনেক মজা। একবার যদি আপনারা এই রেসিপিটা ফলো করে তৈরি করে এটা খান, তাহলে দেখবেন বারবার খেতে ইচ্ছা করবে। চলুন তাহলে মূল পর্বে যাওয়া যাক। আমি প্রথমে একটা বোল নিয়ে নিয়েছি। বোলে মসুরের ডাল ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টা। সে ডালটার মধ্যে কয়েকটা মরিচ দিয়ে পরিমাণ মতো যে যেমন ঝাল খাই দিয়ে আমি ব্লেন্ড করে নেব। এরপরে নিয়ে নিয়েছি চিংড়ি মাছ, ছোট চিংড়ির মধ্যে আমি হাফ চা চামচ হলুদ গুঁড়া ও হাফ চা চামচ লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। দেখতে পাচ্ছেন আমি মাখিয়ে নিচ্ছি। এরপর আমি আবারও একটি বোল নিয়ে নিয়েছি। বোলের মধ্যে দিয়ে দেব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি ও ধনিয়া পাতা পরিমাণ মতো। তারপরে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পালং শাক কুচি করে কেটে নিতে হবে মিহি কুচি। এরপরে হাফ চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ লবণ, হাফ চা চামচ জিরের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া ও 1 চা চামচ আদা ও রসুন একসাথে পেস্ট করা দিয়ে আমি একটু ভালোভাবে মাখিয়ে নিব। এটা খুবই ভালোভাবে মাখিয়ে নিতে হবে। ভালোভাবে আপনারা সময় নিয়ে এটা মাখিয়ে নেবেন। এরপরে দিয়ে দেব 1 চা চামচ কর্নফ্লাওয়ারটা অবশ্যই দেবেন, তাহলে পাকোড়াটা অনেক ক্রিস্পি হবে। তারপরে দিয়ে দেব সেই মসুরের ডাল মরিচ দিয়ে পেস্ট করা দিয়ে আমি যে ভালোভাবে মাখিয়ে নিব। দেখতেই পাচ্ছেন আমি খুব সুন্দর করে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এ পর্যায়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে যেন সবগুলো উপকরণ ভালোভাবে মিশে যায়। আমি সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি এবং আমি এই পর্যায়ে মাখানো হয়ে গেছে। আমি শেপ দিয়ে নিব একটা। আমি পেঁয়াজের আকারগুলো একটু বড় সাইজে তৈরি করব। আপনারা আপনাদের পছন্দ মতো তৈরি করে নিতে পারবেন যে কোনো সাইজের শেপ দিয়ে। দেখতেই পাচ্ছেন আমি একটু বড় সাইজের করে নিয়েছি। সেই হলুদ ও লবণ দিয়ে মাখানো চিংড়ি মাছগুলো আমি উপরে দিয়ে দিব। হোটেল স্টাইলে এভাবে তৈরি করে। আমার কাছে এই পেঁয়াজগুলো খুবই ভালো লাগে। হোটেলে এভাবে তৈরি করে। দেখতেই পাচ্ছেন আমি 2 পাশটা চিংড়ি মাছ লাগিয়ে নিচ্ছি। একটু চেপে চেপে লাগাতে হবে, না হলে ভাজার সময় খুলে যাবে। একটু ঢুকিয়ে দিতে হবে ভালোভাবে চেপে চেপে ডালের মধ্যে। দেখতেই পাচ্ছেন আমি যেভাবে করছি সেভাবে করে নেবেন। আর খুবই মজা হয়ে থাকে খেতে, এত পরিমাণ মজা আপনারা একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে গরম করে নিয়েছি এবং একে একে পাকোড়াগুলো ছেড়ে দিচ্ছি। আমি সবগুলো পাকোড়া ছেড়ে দিব। আর সাইজটা দেখেই বুঝতে পারছেন আমি অনেক বড় বড় করে তৈরি করেছি। উল্টে পাল্টে সময় নিয়ে, যেহেতু সাইজটা অনেক বড়, উল্টে পাল্টে সময় নিয়ে ভেজে নিতে হবে। আমি প্রায় 10 মিনিট ধরে ভাজছি। এগুলো চুলার আঁচ একদম লোভাবে রেখে আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি, যার কারণে খুবই ক্রিস্পি হয়েছিল খেতে। আর টেস্টের কথা নাই বললাম, খেলেই বুঝতে পারবেন তৈরি করে খুবই মজা হয়। হোটেলে এভাবে তৈরি করে থাকে। হোটেলেরটা তো খাওয়া স্বাস্থ্যকর না, এজন্য বাসায় যদি আমরা তৈরি করে খাই তাহলে অনেক স্বাস্থ্যকর হয় খাবারটা। আমি ভালোভাবে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন ব্রাউন কালার করে। আমি সবগুলো পাকোড়া ভালোভাবে ভেজে নিচ্ছি, দেখতে পাচ্ছেন ব্রাউন কালার করে। আমি সময় নিয়ে মাঝারি আঁচ রেখে চুলার আঁচটা ভেজে নিয়েছি। চুলার আঁচটা অবশ্যই লো রাখতে হবে, না হলে পুড়ে যাবে, ভিতরটা কাঁচা থেকে যাবে, পেঁয়াজিটা ছাড়ার সাথে সাথে পুড়ে যাবে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি উঠিয়ে নিব। দেখতেই পাচ্ছেন আমি সবগুলো পেঁয়াজি এবারে উঠিয়ে নিব। এরপরে আমি আবারও আরেক ব্যাচ ভেজে নিব। এরপরে পরিবেশনের পালা। দেখতেই পাচ্ছেন কালারটা কতটা সুন্দর এসেছে। এবার আপনাদের পরিবেশন করে দেখাই। দেখতেই পাচ্ছেন চিংড়ি মাছগুলো কি সুন্দর দেখাচ্ছে, অনেক লোভনীয় হয়েছে। বাসার সবাই খেয়ে অনেক প্রশংসা করেছে। খেতে সত্যি অনেক মজা হয়েছিল। ভেঙে দেখাচ্ছি একটা। দেখতেই পাচ্ছেন কতটা পরিমাণ ক্রিস্পি হয়েছিল। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক করে দিবেন। আল্লাহ হাফেজ।